প্রেমের তালা দেখতে বালা রাইকো গোপনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেউ? সেই তালাটা হয় বিলাতি, খুলিলে হবে ডাকাতি। কত কুলবতী কুল হারাইলো সন্ধান না জেনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমন? পাগলা রাজা রে, তুই কুলে সাবি মুরসাদ রাজি ওষুধ নেই করাজি রাজা ফুতইব জানিনি হলি আল্লাহরা জানিনি। ওই পাগলা জুবেদার স্বামী স্ত্রী আনন্দ ফিরে এই কথা কইছে। বহুদিন খনকার দেখাইছি, ডাক্তার দেখাইছি, কবিরাজ দেখাইছি, আল্লাহর কাছে দোয়া চাইছে, লাভ হইছে না। সালিহিনের সঙ্গ ধইরা এখন তাদের ঘরে আল্লাহ ভূত দিব কন্যা। সুবহানাল্লাহ। ডাক্তারের কাছে গেছে, গেলে দিবিব না ভূত হইব। অনেক সময় মিথ্যা কথা কনি, উল্টা পাল্টা হনি। আল্লাহর ওলিরা দিটা ক আল্লাহ ইরা সিলমাইরা আগামী বছর রাজার ঘরে ফুটফুটি একটা ফুট হইছে কন্যা। সুবহানাল্লাহ। ফুট হইছে, বড় হয়। কি হয়? বড় হয়। হইতে 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 বাবা 8 বছর যখন হয়, কিতাবে লেখে 10 বছর বলি, 12 বছর বলি, মক্তবে ভর্তি করাইছে। ডাক দিয়া মা আঞ্জামাইরা কফুত অফুত একদিকে মক্তব যাইবাম। আরেকটা কথা আছে, সকালবেলা বিকালবেলা তোমার একটা জঙ্গলে দাদা থাকে, আমার বাপ তোমার দাদা। অফুত তুমি সকালের নাস্তা বিকালের খাবার তোমার নানাজির লাইগা প্রতিদিন লইয়া যাইবাম। অফুত অসুস্থ ভিন্ন কথা কোনোদিন তুমি মিস করতে পারবা না। ও আম্মা, নানা কিরে বাড়িতে থাকে না, তুমি থাকো, আব্বা থাকে, রাজশাহীর বাড়ি কত রঙের মানুষ থাকে। ও আম্মা, আমার দাদা আমার নানা কেন থাকে না? না না না, সে মনে করে আল্লাহর মতন এত বড় বাড়ি নাই। আমরা যে ঘর বানাইছি ইটা ছোট, আল্লাহ যেটা বানাইছি ইটা বড়। দুনিয়ার সাল আমরা যে বিল্ডিং এর ছাদ দেই, এই ছাদ বড় না, আসমানটা বড়। পাগলা কো এত বড় ছাদ নাই, এত বড় বিছনা নাই, এত বড় বিছনা চাইরা ছোট বিছনার মধ্যে থাকতাম না, এত বড় ছাদ পাইয়া ঘরের ভিতরে থাকতাম না। ডাক দিয়া কই এই কথা বইলা ওই নাতির সাথে বাবা ছেলের খাবার দিয়া দিছেন। বহুদিন 6 মাস 1 বছর ওই নানার কাছে লইয়া যা, দাদার কাছে লইয়া যা। দাদার নাতিনের লাইগা মায়া আসেনি, খারাপ লাগে। ওয়াজটা যাইতার সামনে যাইতাছে, একদিন আরেকটা পাগলে দাঁড়ায় ছেলে তোমার খাবার দাও। এই খাবার পাইতেন না, কইলে লাভ হইতো না। কার লাইগা লইবা? জঙ্গলে আমার একটা দাদা আছে, এই খাবারের মালিক আমার দাদা। আপনারে আমি দিতার থামনাম, আপনি কষ্ট পাইয়েন না। আমি দাদার কাছে খাবারটা লইয়া যাই, আপনারে আমি পরে খাবারের ব্যবস্থা কইরা দুমু কন্যা। সুবহানাল্লাহ। ফুলাটা বালা না হারাপ? ওলির সুয়া। সুবহানাল্লাহ কন্যা। ডাক দিয়া কই পাগলা কো দেখি ছেলে কেমন? ও দাদা খাবারটা খান, খাবারটা খান, খাইয়া তাড়াতাড়ি। ও নাতি এত ফাগলামি করতেছেন কোন? না দাদা গো, আপনার মতন আর একটাই মন পাগল, রাস্তাতে খাবার যা, আমি আপনার খাবার কেমনে দমু? আমি দিতাম না, ওই ফাগলারে আমি একটা হোটেলে ভর্তি করাই দমু, সে খাইব, আমি মাস শেষে তার বেতন দমু কন্যা। সুবহানাল্লাহ। পাগলা দাঁড়াই রইছে, অপেক্ষা করতেছে। আয়েন একটা হোটেল খানার মধ্যে ভর্তি করাইয়া দিছি, ভর্তি কইরা দিছি। আপনি খানা খাবেন, আমি
মাস শেষে আব্বার থেকে অর্থ লই আমি তার বেতন দমু, আপনি চিন্তা করেন না। এমনভাবে বাবা প্রতিদিন খাবার খাওয়াইতেছে, যাইতেছে আসা যাওয়া করিম। আরেকদিন হঠাৎ কইরা আরেকটা পাগল দাঁড়াইয়া গেছে। আল্লাহ না মুগি দেখাবো কারে গো দয়াল, মুগি দেখাবো কারে। ঘরের মাল সব লইটা নিল সুরে, মুগি দেখাবো কারে গো দয়াল, মুগি দেখাবো কারে। মুগি দেখাবো কারে গো দয়াল, মুগি দেখাবো। টের পাইছিলাম সুরা বেটা যখন চুরি করে, তরেতে পারলাম না তারে রাতে আর অন্ধকার। আরে গো মুখ দেখাবো কারে গো দয়াল, মুখ দেখাবো কারে। গভীর মনোযোগ। এই দেশটা কার দেশ? ওলি আল্লাহর দেশ। বাবা ওলি আল্লাহরা আসেনি না মইরা গেছে? বাবা এখনো তারা আছে জিন্দা জিন্দা। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ঠিক কিনা বলেন? আলা মানে সাবধান। আলা মানে কি? সাবধান। ইন্না মানে নিষ্ঠ হয়। তারা মরে নাই। আমার মতন টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা তারা মইরা গেছি। কনি কবির মনোযোগ। আব্বা আমরা কার উম্মত? আমরা আদম নবীর উম্মত না, মুসা নবীর উম্মত না, ঈসা নবীর উম্মত না। সাত আসমানের মালিক, সাত জমিনের মালিক, বেহেশতের মালিক, দুজুকের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহর নবী হইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার বাবা আল্লাহ পাইতাম না, আল্লাহর নাম গন্ধ জানি না। আল্লাহ নাম কে শিখাইছে? এই মধুর বাণী কে শিখাইছে? বাবা ধনী নাই, গরিব নাই, কেন আল্লাহ আল্লাহ করিম? কেন এই নাম দিয়া জফে? এই নাম জপলে নফস সাধন হয়। কি সাধন হয়? নফসে আম্মারা যারা কন্ট্রোল করছে। বাবা আল্লাহ কইলে আসমানে লাভ দেওয়া যায় কোন? সুবহানাল্লাহ। বাবা কি দন সাধন করবা? কেমনে সাধন করবা? বাইনসু আইনা জলডে না রসিক জনার নাও। তুমি রসিক হও, কোন রসিক হও? এখন বাবা কত সহজ হইয়া গেছে। কয়েক ঘন্টাতে আমরা মক্কাতে গিয়া পয়সা যাই। আগের মানুষ হাইটা যাইতো, বাবা শিফে যাইতো, কষ্ট কইরা হজ করত, 6 মাস লাগতো। এখন 15 দিন, 1 মাসে হজ কইরা মক্কা মদিনা সব কিছু কমপ্লিট কইরা আবার বাংলাদেশে আসিম। বাবা বাবা আগের মানুষের হজ আর এখনের হজ তফাৎ আসেনি? দরকার এমন এমন হাজি বাবা হজ কইরা আইছে। আমার বাবার আর তারে দেখে নাই, ঘর থেকে বাইরেছে না। বাইরেছে কখন? যখন মসজিদের মাইকে আজান হইছে, ইমুক মিয়া মারা গেছে। তারা লোকটা হজেরতে আইছে, গর্তে বাইর হইছে। আর এখন হজেরতে আইসা শ্বাস তুলে বিড়ি টানে, অযথা কথা কম। বাবা হেতের আইলে পাওয়া যা, বিলে পাওয়া যা, মাছের কারবার, দানের কারবার, এই কারবারে পাওয়া যা। ফাঁক অসুবিধা নাই, তার খবরে আমি যাইতাম না, আমার খবরে উনি আসতো না। যাবে কে? আমার কামলিওয়ালা দয়াল নবীজি।
দুনিয়ার বাবা, অলির মন্ত্র কি, অলি হওয়ার মন্ত্র কি? গভীর মনোযোগ। অলি হওয়ার মন্ত্র হইছে দুইটা জিনিস। যারা অলি হবে তারা দুনিয়া চাইতো না। জালালি সাহেব, আপনি ফিসাব, আপনি কি দুনিয়া দি চান না? আমি চাই টাকা পয়সা, নারী, ধন দৌলত, এত কিছু আঞ্জাম চাই। কেন আমি দুনিয়া চাইছি? এই জন্য আমার জন্য আল্লাহ ধরে, ঠিক কিনা বল? অলেকসা আল্লাহ পাইল কেমনে? সংসার করে নাই। সংসার করছ কিন্তু সংসারের লাগা মায়া নাই। হাসান চা করছে, রাতালি চা করছে, সুফুসা করছে, গুলিশা করছে, শাহজালাল চা পরানো, তারা সংসার ত্যাগী হইছে কিসের লাইগা? আমার মালিকের লাইগা, ঠিক কিনা বলে? পথের কাঙ্গাল করিলি তুই আমারি, অদরকারের বাবারা ঘরের বাহির করিলি তুই আমারি। বনের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ না দেখে। দয়াল এই কি তোমার মনের? পথের কাঙ্গাল করিলি তুই আমার। দুনিয়ার বাবা, সংসারের জন্য পাগল। জালালি সাহেব মন্ত্র বলেন, কোন মন্ত্র দ্বারা মানুষ অলি হয়? আমি বলি আপনারা মানলে মানেন, না মানলে নাই। বাংলাদেশে নামাজির অভাব নাই, অলি হো না, ঠিক কিনা বল? অলি কারা হো আপনারা জানেন? আমার মুখ দিয়ে বলাইন না। এ আব্বা, অলি কারা হইছে আপনারা দেখছেন, জানেন, পড়তেছেন, যাইতেছেন। আব্বা হাতে ধরি, পায়ে ধরি, যারা পরিমাণ যদি লোভে থাকে সেই ব্যক্তি কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত মালিকের জ্ঞান পাইত না। লোভের দেশে প্রেম নাই, প্রেমের দেশে লোভ নাই। লোভ কোনটা? বিশি খাইয়া নারীর দিকে তাকাইলে কোনোদিন হুদা লাভ করতে পারবেন না। এ বাবা, যদি যারা পরিমাণ টাকার প্রতি লোভ থাকে, সম্পদের প্রতি লোভ থাকে, কেমনে জালাল হিসাব আপনার লোভ নাই? লোভ আছে, 1 টাকাত নাই, 1 লাখ টাকাত আছে, 1 লাখ টাকা নাই, কোটি টাকার মধ্যে আছে। লোভ ছাড়া কেউ নাই। কিছু কিছু দরকারের কোনা কানাদা হইরা রইছে, দুনিয়ার সম্পদ চানা শেষা মালিকের, ঠিক ঠিনা বল? এ বাবা, কেমন লোভ করলে টাকার? নারী দুইটা চাইরা দাও, ইল্লাল্লাহ নামের গলার হার বালাও, অলি হইয়া যাইব। হে বাবা, ডাক দিয়া কই এই ওয়াজ শুরু হইতেছি। হে বাবা, আমরা আখিরি জামানার উম্মত। আমার কামলিওয়ালা ইয়া আউয়ালু ইয়া আখিরু, আদমের আগে সর্বপ্রথম নবী বানাইছি, শেষে পৃথিবীতে আগমন করছে কন্যা সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা নবীরা কোনোদিন নবুয়ত পাইলে তারা কোনোদিন পথভ্রষ্ট হয় না। অলি হইয়া গেলে কিছু দুনিয়ার লোভ থাকলে অলিগিরি বাদ হইয়া যায়, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। এ ব্যবসা, রোম শহরের মধ্যে বাদশাহ হারুনের কথা সবাই জানেন। আমি আবার ঘটনাটা বলে এলান করে দিলাম, স্মরণ করে দিলাম। বাদশাহ হারুন, এ বাবা, আমোদপুর তিথি রংমহলের পাগল, মরণের হিয়াল নাই, যাইবার কোনো হিয়াল নাই। আমরা যাবো না, থাকুন। যাইবার কথা কি তোমার মনে নাই? ওরে যাইবার কথা কি তোমার মনে নাই? এখন বন্ধু নাই ওর যাইবানি। ও দুনিয়ার বাবা, টাকার জায়গা নাম থাকতে পারতাম না। বাদশাহ হারুনে পাগল হইয়া গেছি। বিবির কম, বিবির নাম জুবেদা। ও বিবি, আপনি
হাতির উপরে উঠেন। স্বামী স্ত্রীর ওইটা ডাক দিয়া কই স্বামী গো কই যাইবেন? আমরা জঙ্গলে যাম, আমরা আমোদ ফুর্তি করুম, আমরা রং তামাশা করুম। ক বাড়ির ভিতরে কি রং তামাশা করা যায় না? ক না না একটু গরুম, অনেক সৈন্যমৈন্য লইয়াম এ বাবা জঙ্গলে গেছে। সুবেদার ডাক দিয়া কয় ও বাদশা কি দিনে একটা আওয়াজ শোনা যায়। কি আওয়াজ শোনা যায়? কে দিলে কইতেছে আমার কাছে একটা টিকিট আছে। কিসের টিকিট? রেলের টিকিট না, বাসের টিকিট না, প্লেনের টিকিট না। এই টিকিটটা এক কানতে আর এক কানে যাওয়া যা। ওই পাগলা কো আমার কাছে এমন টিকিট আছে বেহেশতে যাওয়া যা। কই যাওয়া যা? আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই। কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। আমি কই না মনের কথা। ওই পাগলা ডাক দিয়া কই বাদশা কম সুবেদার এই জঙ্গলে কিছু পাগল আছে বন্ডা, তারা অতিরিক্ত কথা বলে, তাদের কথা শুনতেন না। ও স্বামী পাগলা জেনে ডাক মারছে, আমার কানে শুনছি না, আমার কলজার মধ্যে লাগছে। রাজা গো আপনি থাকেন, আমি একটা দূর মারছি। এ বাবা রানী কি করছে? দূরাইয়া পাগলার কাছে গেছে। পাগলা ক টিকিট লাগবনি। রানী ডাক দিয়া কয়, জুবিদা ডাক দিয়া কয় টিকিট লাগবো। টিকিট কিনতে কি লাগে? টিকিট কাল লাগতে মানি লাগে, অর্থ লাগে। কত অর্থ? খুব বেশি না, 1-1.5 কাম থাকলে আমি টিকিটটা বিক্রি করতে পারো। রানী ডাক দিয়া কই আমি তো জঙ্গলের মধ্যে টাকা নিয়ে আই নাই, কোনো মুদ্রা নিয়ে আই নাই। ডাক দিয়া কই আপনি টিকিট কিনতে পারতেন না? আমি বিনিময়ে দিলেই আপনি নিবেননি। তুমি মা বিনিময়ে কি দিবা? টিকিট কিনতে হলে 2টা জিনিস লাগবো। কি লাগবো? এক অর্থ লাগবো, আর কইছে আমার কাছে বিক্রি হইতে হইব। নারী ডাক দিয়া কই এরকম কথা কেন? আমার কাছে টাকা নাই। তোমার কাছে পাগলা ও পাগলা আমার কাছে হীরার হার আছে, কোটি কোটি টাকার মূল্যের হার। আমি কোটি টাকার পাগল না, আমি 1 টাকার পাগল। 1 টাকা চিনি নাই, আমি 1 টাকার পাগল। আমি তোমার মুক্তার হারের পাগল নাম। ও পাগলা আমার এই টিকিটটা দিয়া দেন। এটা দুনিয়াবি টিকিট না, এটা আমার আল্লাহ পাকের টিকিট, এটা আমার মুর্শিদের টিকিট, এটা গাউসে পাকের টিকিট, এটা কামলিওয়ালার টিকিট। এই টিকিট নেওয়া যাবে না। 1 টাকা চিনি। মেয়েটা কানতে কানতে কম ও পাগলা আমার কাছে হীরার হার আছে, বিনিময়ে 1 টাকাটা আপনার কাছে বিনামূল্যে করলাম, আপনার কাছে বিক্রি করে দিলাম। হীরার হাক পাইলাম, তুমি কিন্তু দাবি রাখতে পারবা না। আমি 1 টাকার বিনিময়ে তোমার টিকিট দিলাম, আর একটা শর্ত, জীবন জৈবন আমার কাছে বিক্রি করতে হবে। ওই জুবেদার ডাক দিয়া কই কি বিক্রি? আমার কাছে বায়াত হইতে হইব। ফালান তাজিদ লাহু ওলিয়ান মুর্শিদা, লেবাসে পাগল, আসলে হাকিকতে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কোন ডাক দিয়া কয় আমি মুরিদ হইলাম। কয়েকটা একটা কাগজ বাবা সিরা একটা কাগজ, ওইটার মধ্যে লেখা পাগলার পীরের নাম, পীরের নাম। বাবা একটা সিলসিলা লেখা। কি লেখা? ওই নারী কইটাতে একটা কাগজ। কই কাগজের তোমার চোখদা দেখতেছো কাগজ?
হাকিকতে বেহেশতের টিকেট বিশ্বাস হইলে নও, নাইলে তোমার হার লইয়া তুমি বাগম। মেয়ে কো বিশ্বাস, আমার বিশ্বাস হইছে, টিকেটটা বুকের মধ্যে লইয়া কো ওই রাজার কাছে যাইছি। রাজা ডাক দিয়া কই অনুমতি ছাড়া তুমি কিরে পাগলার কাছে গেছো? তোমার হার কো? হারের বিনিময়ে আমি বেহেশতের টিকেট আনলাম। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। বাদশা নরম না গরম? নরম না গরম? বাদশা ডাক দিয়া কয় কিরে রে কিরে, একটা কাগজ লই আইসাম। ডাক দিয়া কয় এ বাদশা রানী, তুমি কিসের টিকিট কিনলাম? কি কিনলাম? ও রাজা, আপনি হাকিকত বুঝবেন না, আপনি মারফত বুঝবেন না, তরিকত বুঝবেন না। ওই জায়গায় গেলে আপনি বুঝবেন। ওই রানীর সাথে ফুলাফুলি তর্কাতর্কি হইয়া বাড়িতে চইলে আইছে, তারা আমোদ তুর্তি করতে পারে নাই। এ বাবা আরাম আয়েশ করতে পারে নাই। বাড়ির মধ্যে আইসা রাতের বেলা ওই রাজার রানী একটা হাড়ের মধ্যে ঘুরছে। আব্বা কি গোপন কথা কইতাম, রাত্র যখন 12টা বাজা গেছে, 1টা বাজা গেছে, 2টা বাজা গেছে, অনেকে স্বপ্ন দেখিনি। ওই রাজা একটা স্বপ্নের মধ্যে দেখতেছে হঠাৎ কইরা রানীটা মারা গেছে। স্বপ্নের মধ্যে দেখতেছে ওই জুবেদা মারা গেছে। জুবেদারে কবর দিছে, কবর টামায়াম। ওই একটা বুড়া মহিলা রাজার কাছে একটা চৌতা দিছিল জাগা মাফের। এ বাবা বন্টকের এই চৌতাটা রাজার পকেটে ছিল। স্বপ্নে দেখতেছে, হালে দেখতেছে রানীরে কবর চিত গিয়া মনে করছে কবরের মধ্যে টুকটাটা হইরা গেছে। ওই বুড়া মহিলা ডাক দিয়া কই হারুন বাদশাহ, আমার ওই জাগা সম্পদের বন্ডক নামার তালিকাটা দেন। পকেটে আদ্যা দে, তালিকা নাই। চিন্তা করছে আমার স্ত্রী দিনে মারা গেছে, মন হই কবরে ভরছে। একাকি কবর খেয়ালের মতন করতে 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 10 মিনিট আগে কবর দিছে। 10 মিনিটের পরে যায় জুবেদারে কবর দেখে না। আল্লাহু আকবার না। চিন্তার বিষয় নেই, টেনশনের বিষয় নেই। ডাক দিয়া কই এ হারুন বাদশাহ, এ বাবা কবর খুইরা দিয়ে আমার স্ত্রী কোথায়? দেখতেছে স্ত্রীর কবরের কোনাদা একটা সুরুং দেখা যাইতেছে। ওই সুরুঙের মধ্যে বাদশা কই মরলে মরুম, আমার বউ কই আছে, আমার স্ত্রী কই আছে, আমি একটু তালাশ কইরা দেখি। নাইমা গেছে। নামতে নামতে যাইতে 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 ও দূরে একটা জলমল জলমল একটা শহর দেখা যায়। ওই শহরে যাইয়া দেখি একটা বাগান, বাগানের মধ্যে 2 জন দারোয়ান। এ হারুন বাদশাহ এইখানে কেন? এইখানে আমি আইছি কেন? আমার স্ত্রীর দেখছেননি? কনা না, আপনার স্ত্রী আরো সামনে পাওয়া যাইব। ওই হারুন বাদশাহ আরো সামনে যাওয়ার পরে দেখতেছে আরেকটা জলমল বাগান। কিসের বাগান? এ বাবা যখন ওইখানে 2 জন দারোয়ান ডাক দিয়া কই এ হারুন এইখানে কে? আমার স্ত্রীরে দেখছিনি কো? এইখানে দেখা যায় না, সামনে দেখা যায়। আপনি সামনে যান। সামনে যাইতে 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 2 জন দারোয়ানের ডাক দিয়া কই এ হারুন বাদশাহ, আপনি এইখানে কেন? এইখানে কেন? কো আমার স্ত্রীর তালাশে আইছি। তুমি এইখানে কেন? স্ত্রীর বামো কেন? তোমার স্ত্রী ওই জায়গার মধ্যে আছে, তুমি ডাক দিলে ভাইবা ওই দেশে টিকেট ছাড়া যাওয়া যায় না। কন্যা সুবহানাল্লাহ। এ দারোয়ান, আমি ওরা জায়গা এই দেশের রাজা এমন না, এই দেশের রাজা আরেকজন। এই দেশের রাজাকে, এই দেশের রাজা হইছে বাবা হাসাইন, বাবা হুসাইন। কন্যা সুবহানাল্লাহ। কোন তালার চাবি নিয়াম কলকালে লাগাই রে মন, পাগলা মন রাই তুই ডুবি দিলে না পাগে দড়ি। ও মনুরে পাকেতে পান্দাতন না পাকে নিরঞ্জন,
দুই বস্তু একরকম বোঝায় শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম হাকিকত বুঝিলে মারফত বোঝা যায় রে মন পাগলা মনোরাই তুই ডুবি দিলে না ভাগ ও মনুরাই মক্কা মদিনার ঘরে সোনার সিন্ধুক লরে সরে ঘরে ঘরে সিন্ধুক দেখা যায় সেই সিন্ধুকের হিরিকি কাটা লাগাইছে প্রেমের আটা অলেক সাবিনে উলাবি সন্তাই রে মন পাগলা মনুরাই তুই ডুবি দিলে না পাগে ধরিয়াই আল্লাহ আকবার। এই দেশে রাজা রাজা নাই পাক পাঞ্জাতন তরি বিড়ির রানী মা ফাতেমা বেডার রাজা হয়েছে হাসাইন আর হুসাইন বাজাও রাজা শরম পাইছিনি যাইতে যাইতে এ বাবা কি জেনে একটা তার পায়ের মধ্যে কামড় মারছে কামড়ের টেলা তার ঘুম গেছে গা বাইঙ্গা আল্লাহ এমনি ফাল ধরছে এত ভয়ঙ্কর স্বপ্ন দেখছে না সাথে স্ত্রী ঘুমাইতেছে কন্যা স্ত্রী ডাক দিয়া কয় ও বউ আপনি উঠেন পাগল হয়েছিনি রাত বাদে 3টা ডাকেন কেন কি চাও ক দুনিয়াবি আমোদ ফুর্তির জন্য ডাকি নাই রাজারে প্রেমের রোগে ধরছিনি হ্যাঁ কেমন রোগে ধরছে পাগলার রোগে ধরছে কেমন রোগে ধরছে পাগলার রোগে ধরছে ডাক দিয়া কয় ও রাজা আপনি এরকম করেন কোন আপনি যে টিকিটটা কিনছেন হাকিকতে আসলে এটা জান্নাতি টিকিট রানী গো আমি পাগলারে রাজ্য বিক্রি কইরা দমু রাজ্য দিয়া দমু বিনিময়ে একটা টিকিটের দরকার কিসের দরকার কিসের দরকার বাবিরি মরা মইরাছে যারা গুরুদল লইয়া তারা মারছে রে উড়াল মরলেন না কেন তারা বাবেরি মরা মনরে তুমি হিংসার দেশটা জারম কামড়ি পোমারম মরার আগে একবার মরম বাইরে তরা এসে ভূমণ্ডলে ঘুমাইয়া রইলে কামিনীর কাম সাগরে ডুবাইলি বরারে মরলেন না কেন তোরা বাবেরি মরা দয়াল রে বাবা সে যার গায় দেখলে তার চিনা যায় সর্ব অঙ্গ তার আগুনের পোড়া আলাপ আলোচনে বাসে 2 নয়নে প্রতি প্রমাণে তারে দিছে রে দৌড়ারে মরলে না কেন তোরা বাবেরি মরা আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার বিবি গো ও বিবি আপনি উঠেন সকাল হোক সকাল হই না স্ত্রী জুবেদা ফিরের মুড়ি থইছে আপনি যখন ডাক দিছেন আমি তাহাজ্জুদের নামাজটা আদায় করি আল্লাহ আদায় কইরাম ওজিফা জপতে জপতেই রাজা তো পাগল হইয়া গেছে কিসের লাইগা টিকেটের লাইগা টিকেট কি আলো সহজে কি কইলে পাইব ওই রানী ক রাজার তো সহ্য হয় না রাজা পাগল হইয়া গেছে ডাক দিয়া সকালবেলা ও বাচ্চারে লইয়া গেছে পাগলা গিয়া দেখতেছে সেজদার মধ্যে কানতে আছে রহমান রাহিম নামে তোমার আল্লাহ 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 হান্নান মান্নান তোমার আল্লাহ আল্লাহ সামিউনে বাসির আল্লাহ হো আল্লাহ ওই
পাগলা ছেলতে কান্দে। বাদশা দেখতেছে শরীরের মধ্যে গোস্ত নাই। কি নাই? গোস্ত নাই, চামড়া। জুবেদা ডাক মারছে, মুর্শিদ তোমার জুবেদা উপস্থিত হইয়া গেছে। কি গম এই সকালবেলা গহীন জঙ্গল কেন? মাগ ডাক দিয়া কই বাবা বাদশা রাত্রে ঘুমাইতে দিছে না। বাদশা কিতা করে? বাদশা চোখের পানি বালায়া কো ও বাবা রাজ্য লাগলে রাজ্য দিয়া দমু, আমার একটা টিকিট দেন। এ বাবা গাড়ির একটা লোকের কয়টা টিকিট? একটা টিকিট। টিকিট তো একটা, প্রেমে জুবেদের কাছে বিক্রি কইরা দি। টিকিট তো নাই। রাজা ডাক দিয়া কই আমার সাথে ডুব দিয়েন না, ফাঁকি দিয়েন না, টিকিট দেন। পাগলা কো আমি 700 বছর যাবৎ মালিকের জিকির করি, একটা লোক পাইলাম না টিকিটটা দিতাম। বহুদিন পরে পাইছি, হারুনের স্ত্রী জুবেদার কাছে প্রেম দিয়ে আমি টিকিটটা দিছি বিক্রি কইরা। তুমি এতদিন পরে আইছো টিকিটের লাইগা। বাবারে টিকিট নাই, টিকিট নাই। আবার রাজা কম ভাই দুইরা কম পা লইয়া যাই তার মা টিকিট পাইতাম। ববেকে কই ফিরিত বালাগ তার মত নাই, নাই জালা প্রথম কালে ফিরিত করা গ মুর্শিদ পাকনা শরীফি কলাম। আমাই জৈবন রায়া গেলে রে মুর্শিদ, জৈবন রায়া গেলে মরণ আমাই বালাগো তার মত নাই, নাই জালা। ডাক দিয়া কই ওই বাদশা ডাক দিয়া কই পাগলা আমারে টিকিট দেন। তুমি চিল্লাই তার বা টিকিট নাই, টিকিট টিকিট নাই, টিকিট নাই। চোখের পানি ফালাইয়া কান্দে। রাজার কথা পাগলা শুনে না, রাজার কথা শুনে না। জুবেদাই একটা চিকেন সুরে ডাক মারছে মুর্শিদ এই মিনতি করি রে দয়াল সাইরা যায় না, এই মিনতি করি রে দয়াল সাইরা যায় না। আমি তো জানি রে দয়াল তুমি, আমি তো জানি রে মুর্শিদ তুমি বাজান তোমায় ভালোবাসি। আমি তো জানি রে দয়াল তুমি সারিয়াস কল আশা আমি করি দয়াল ভাবনা, মিঠা আমার প্রেম পিপাসা নৈরাজ কইরুনু। আমি তো জানি রে দয়াল তুমি বাবিয়াজা লালি বলে আমার অলেক সারি চোর নহতলে, বাবিয়াজা লালি বলে আমার অলেক সারি চোর নহতলে। ইহ কালার পরকালের কিসের বাবনার দয়াল, ইহ কালার পরকালের কিসের বাবনা। আমি তো জানি রে দয়াল তুমি। বাবার খারাপ লাগে? এ বাবা চিকন চোরা ডাক মারছে জুবেদা, ও জুবেদা তুমি কান্দ না। জুবেদা গো তোমার জামি যে পাগলামি করতাছি, টিকিট নাই, টিকিট তো তুমি নিয়ে নিছ। ও
ও বাজান আমার জামাইরে কি দিবেন? আমার জামাই কাঁদতেছে, আমার স্বামী কাঁদতেছে। ডাক দিয়া কই, ও জুবেদা, আমি খালি দেখছি আল্লাহ তোমাদের গড়, তোমার কোনো জি নাই, ফুত নাই, এখনো সন্তান হয় না। ও জুবেদা, রাজারে কো আজ রাজা যদি আমি মালিকের থেকে একটা ভূতের ব্যবস্থা কইরা দিই। কি ব্যবস্থা কর্তার বনি বলিরা ভালো নেই? ওরে কোন পাগলে বলে মরিয়া গেছে, দেশ বিদেশে ঘুরে ফিরে সুরুদ বদলায়। আল্লাহ না এ দুনিয়ার বাবা ডাক দিয়া কয়, একটা ভূতের কইলে ভূত দিয়া দুমু, দেওনের মালিক কে? আরো জোরে আল্লাহ ইচ্ছা করলে জালালিরে শক্তি দিলে জালালি দিতার বনি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ ক তুই আমার, আমি তোর হইয়া যামু, দরকার গেরাম ডানা কুলকাইনা তোর গোলাম হইয়া যাইব। কোন বা দেশে রইলা রে দয়াল, সবাই কোন বা দেশে রইলা রে দয়াল, তোমায় না দেখলে পাতালায়া আমার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়া। পাগলা ডাক দিয়া কই, ফুতের কথা হইনা রাজা টিকেট গেছে গা বুইল্লা। হ্যাঁ, তুই একটা ফুতের ব্যবস্থা করেন। আল্লাহ যা পাগলা দোয়া করে দিছি, আগামী বছর তোরা করে একটা ফুত হইব। কোন সুবহানাল্লাহ। ফুত দিতারি শর্ত আছে। কি শর্ত? তোমার ফুত 8 বছর 10 বছর হইলে একদিকে মক্তব্য ভর্তি করাইবা, আরেকদিকে সকালের খাবার বিকালের খাবার তারে দিয়ে আমার কাছে পাঠাইবা। পারবানি? নাহলে সাবি মুরসাদ মুনালি দিতাম না। সাবি আসেনি? হিরের কাছে আসেনি? প্রেমের তালা দেখতে বালা রাইকো গোপনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেউ? সেই তালাটা হয় বিলাতি, হুলিলে হবে ডাকাতি। কত কুলবতী কুল হারাইলো সন্ধান না জেনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমন? পাগলা রাজা রে, তুই কুলে সাবি মুরসাদ রাজি হসুত নেই করাজি রাজা ফুতইব ফুতইব জানিনি বলি আল্লাহ না জানিনি। ওই পাগলা জুবেদার স্বামী স্ত্রী আনন্দ ফিরে এই কথা কইছে। বহুদিন খনকার দেখাইছি, ডাক্তার দেখাইছি, কবিরাজ দেখাইছি, আল্লাহর কাছে দোয়া চাইছে, লাভ হইছে না। সালিহিনের সঙ্গ ধইরা এখন তাদের ঘরে আল্লাহ ফুত দিব। কন্যা সুবহানাল্লাহ। ডাক্তারের কাছে গেছে, গেলে দিবিব না ফুতুইব। অনেক সময় মিথ্যা কথা কনি, উল্টা পাল্টা হনি। আল্লাহর ওলিরা দিটা ক আল্লাহ ইরা সিলমাইরা আগামী বছর রাজার ঘরে ফুটফুটি একটা ফুট হইছে। কন্যা সুবহানাল্লাহ। ফুট হইছে, বড় হয়। কি হয়? বড় হয়। হইতে 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 বাবা 8 বছর যখন হয়, কিতাবে লেখে 10 বছর বলি 12 বছর বলি, মক্তব ভর্তি করাইছে। ডাক দিয়া মা আঞ্জামাইরা কফুত অফুত একদিকে মক্তব যাইবা। আরেকটা কথা আছে, সকালবেলা বিকালবেলা তোমার একটা জঙ্গলে দাদা থাকে, আমার বাপ তোমার দাদা। অফুত তুমি সকালের নাস্তা বিকালের খাবার তোমার নানাজির লাগা প্রতিদিন লইয়া যাইবাম। অফুত
অসুস্থ ভিন্ন কথা কোনোদিন তুমি মিস করতে পারবা না। ও আম্মা, নানা কিরে বাড়িতে থাকে না, তুমি থাকো, আব্বা থাকে, রাজবাড়ি কত রঙের মানুষ থাকে। ও আম্মা, আমার দাদা আমার নানা কেন থাকে না? না না না, সে মনে করে আল্লাহর মতন এত বড় বাড়ি নাই, আমরা যে ঘর বানাইছি এটা ছোট, আল্লাহ যেটা বানাইছি এটা বড়। দুনিয়ার সাল আমরা যে বিল্ডিং এর ছাদ দেই, এই ছাদ বড় না, আসমানটা বড়। পাগলা কো এত বড় ছাদ নাই, এত বড় বিছনা নাই, এত বড় বিছনা চাইরা ছোট বিছনার মধ্যে থাকতাম না, এত বড় ছাদ পাইয়া ঘরের ভিতরে থাকতাম না। ডাক দিয়া কই এই কথা বইলা ওই নাতির সাথে, এ বাবা ছেলের খাবার দিয়া দিছেন, বহুদিন 6 মাস 1 বছর ওই নানার কাছে লইয়া যা, দাদার কাছে লইয়া যা, দাদার নাতিনের লাগা মায়া আসেনি। খারাপ লাগে ওয়াজটা যাইতার সামনে যাইতাছে, একদিন আরেকটা পাগলের দ্বারা এখন ছেলে তোমার খাবার দাও, এই খাবার পাইতেন না, কইলে লাভ হইতো না। কার লাইগা লইবা? জঙ্গলে আমার একটা দাদা আছে, এই খাবারের মালিক আমার দাদা, আপনারে আমি দিতার থামনাম, আপনি কষ্ট পাইয়েন না, আমি দাদার কাছে খাবারটা লইয়া যাই, আপনারে আমি পরে খাবারের ব্যবস্থা কইরা দুমু কন্যা। সুবহানাল্লাহ। লাডা বালা না হারাপ ওলির সুয়া, সুবহানাল্লাহ কন্যা। ডাক দিয়া কই পাগলা কো দেখি ছেলে কেমন? ও দাদা খাবারটা খান, খাবারটা খান, খাইয়া তাড়াতাড়ি। ও নাতি এত ফাগলামি করতেছেন কোন? না দাদা গো, আপনার মতন আর একটাই মন পাগল, রাস্তাতে খাবার যা, আমি আপনার খাবার কেমনে দমু? আমি দিতাম না, ওই পাগলারে আমি একটা হোটেলে ভর্তি করাই দুম, সে খাইব, আমি মাস শেষে তার বেতন দুমু কন্যা। সুবহানাল্লাহ। পাগলা দাঁড়াই রইছে, অপেক্ষা করতেছে, আয়েন একটা হোটেল খানার মধ্যে ভর্তি করাইয়া দিছি, ভর্তি করাইয়া দিছি, আপনি খানা খাবেন, আমি মাস শেষে আব্বার থেকে অর্থ লই আমি তার বেতন দমু, আপনি চিন্তা করেন না। এমনভাবে বাবা প্রতিদিন খাবার খাওয়াইতেছে, যাইতেছে, আসা যাওয়া করি। আরেকদিন হঠাৎ কইরা আরেকটা পাগল দাঁড়াইয়া গেছে। আল্লাহ না মুগি দেখাবো কারে গো দয়াল, মুগি দেখাবো কারে? ঘরের মাল সব লইটা নিল সুরে, মুগি দেখাবো কারে গো দয়াল, মুগি দেখাবো কারে? মুগি দেখাবো কারে গো দয়াল, মুগি দেখাবো। টের পাইছিলাম সুরা বেটা যখন চুরি করে, তরেতে পারলাম না তারে রাতে আর অন্ধকার। আরে গো মুখ দেখাবো কারে গো দয়াল, মুখ দেখাবো কারে? আর পাগলা দাঁড়াইয়া গেছে, ডাক দিয়া কই এ বাবা, ছোট মানুষ, মাঝে মধ্যে ছেলেদের মিজাজ একরকম, কিরে একটা জালার মধ্যে ফেললাম, একটা পাগল কিছুদিন আইসা এ পাগলটি হোটেলে ভর্তি করাই দিছি, আর একটা পাগল দাদার খাবার পাগল ডাক দিয়া কই বাচ্চা খাবার দাও, কই এই খাবার পাইতেন না, আমার জান থাকতে এই খাবার দিতাম না, এই খাবারের মালিক আমার দাদা জঙ্গলে বৈশা আছে, জঙ্গল পাশি গো ও লাগিয়া গরজা রিলাম রইয়া, সে বিদেশে গো রইয়াছে, বিদেশে জঙ্গল বাসি গো ও লাগিয়া গরজা
রিলাম রইয়াছে দেশে গো রইয়াছে কতেক জনে করে খেলা গো দয়াল মনিরি উল্লাসী ময়বাগী রহিলাম একা জালা লিহিনাই পাশে গো রহিয়াছি বিদেশে। এই কথা বলতে বলতে জান থাকতে খাবার দিতাম না। এই ছেলে খাবার দিবি না না দিবি ও দিতাম না। পাগলা গরম কইরা কো জান থাকতে দিতে না তোর জানডা লয়ালো মুন। ওই ছেলে ডাক দিয়া পাগলারে পাগলা ডাক দিয়া কই ছেলে রে সূর্য উঠবার আগে তোর মরণ হইব। বাচ্চা শোনা না শোনা এই কথা কইয়া একটা দূর মারছে। ওই দাদার কাছে গেছে দাদা খাবার খা। ডাক দিয়া নাতি ডাক দিয়া কই দাদা গো আজকে একটা জঙ্গলের মধ্যে শেষ খাবার খান, আমি বুঝি আর খাবার আনতে পারতাম না। এই দাদা আর এই কথা শুনে না ওই একটা পাগলা কইছে আগামীকালকে সূর্য উঠব আমি আরেক দিক দিয়ে মরুম। এই কথা কইতে কইতে পাগলা তার কোনো শব্দ শুনে নাই, তার কোনো কথা শুনে নাই। খাবার খাইয়া ডাক দিয়া কই নাতি ও নাতি তুমি কোন কথা কইছো এখন বলো, আগে যা বলতো আমি শুনি নাই এখন বলো। দাদা ও দাদা আসার পথে পূর্বে একটা পাগল দিছি হুটুলো ভর্তি কইরা। ও দাদা আমি তো পাগলের মর্ম বুঝি না। আল্লাহ মা কইছে আপনার ডিউটি পালন করার জন্য। ও দাদা আপনার বেদ বুঝি না, আপনার কি জিনিস আমি চিনি না। পাগলারা জ্বালা কেন, পাগলারা ডিস্টার্ব করেন কেন? ও দাদা আপনার খাবার চাও, আপনি কি খেলাত পালাই দেন গো দাদা? ওই পাগলটা কুটিলা ভর্তি করাইছি, এই পাগলে আবার আমার জোর কইরানে আমি কইছি জান থাকতে দাদার খাবারে দিতাম না। তোমরা আমায় কি বোঝাইবা? অন্তর পুইরা কইলা আশেক জানে গো নূর নবীজির প্রেমের কতই জাল, আশেক জানে গো মুর্শিদের পিরিতির কতই। ফিরো বন্ডা ভক্ত বন্ডা ঠিক কিনা বলেন? এই জগতে প্রেম করিয়া কইজন রইছে বালা, এই জগতে প্রেম করিয়া কইজন রইছে বালা, উপর উপর ডাকতে বলা অন্তর পুইরা কইলা আশেক জানে গো দয়ালের পিরিতির কতই জালাম, আশেক জানে গো মুর্শিদের পিরিতির কতই জালাম। দুঃখের পরে সুখ রই বাবা, জালার পরে বালা, কই জালালি টাইকা বলে আসবে মুর্শিদ কালা, আশেক জানে গো মুর্শিদের পিরিতির কতই জালা। আল্লাহ আকবার কোন। ও দাদা এই কথা কইছি জান থাকতে খাবার দিতাম না। ওই পাগলা ডাক দিয়া কই জানের কথা যখন কইছো ডান্ডা লইয়া লই, পাগলা দুয়া কইরা দিছে সূর্য উঠার পরে মিলে আমি মইরা যাও। লালা ওই দাদাজি চকের বাণী পালায়া কো নাতি রে ও নাতি পাগলা যা কইছে সত্য কইছে কন্যা সুবহানাল্লাহ। জেল লাগে হাবার নিছে হে কম হ্যাঁ কেউ বুঝিতে পারে না রে পিরি মরিশিদের খেলা, আবার মরিশিদ চান্দের খেলা জোর করিয়া বুঝতে গেল তার গোটা বরণ ডালা, কেউ বুঝিতে পারে না রে পরিশিদেরই খেলা। বুঝবো এত সোজা না। প্রেম শিখতে গেলে আগে প্রেমের কর্ম শিখতে ঠিক কিনা বলে, নাহলে বড় কান্ডামি করবো। কি করবো? কান্ডামি।
সারে জীবন কানারে চক্কা উঠছে ঠিক কিনা বলে আমরা আসি না চক্কা হেলছিলাম না একটু বাজে 20 জায়গা সামনে ঠিক কিনা বলে দুনিয়ার বাবা দুনিয়ার ফাঁকি ঝুঁকি চলে ওলি আল্লাহর দরবারে চলে না নাতি বাড়িতে যাও কি কও করতাছি একটা এই খাবার খাইয়া সন্ধ্যাবেলা মালিকের দরবারে ভক্তি মাইরা দিছে কি মারছে আমি জানতাম না প্রেম কাকে বলে তুই আমার প্রেম শিখাইলি রে আমি জানতাম না প্রেম কাকে বলে তুই আমার প্রেম শিখাইলি রে দয়ালের সাথে প্রেম করো আল্লাহ করুন না খুদার কসম দরকার ঘরে ঘরে ওলি থাকবো কোন সুবহানাল্লাহ সেজদা মারছে বাদশা কও কিরে বেলা বাজে 8টা 9টা সূর্য নাই অন্ধকার লাগাইছিনি দরবার 10টা 12টা 1টা বাজে রাজ দরবারে ফজরা কর রাজা সকাল কেন হয় না রাজা ফজরা যখন বলতেছে রাজার কাছে হারুনে কও আমার কথা সকাল কেন হয় না ডাক দিয়া কয় এটা কি এটা তো আমি জানি না ফজরা ক জানি না রাজা ক জানি না জুবুদা ক জানি না জানে কে পিছে পিছে পিরি ঝিলানি आगे कमले वाला पीछे पीछे पिरी झिलानी आगे कमले वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह এইভাবে ঘরের মধ্যে আলা করো ডাক দিয়া কয় আব্বা সূর্য কিরে উঠে না আবাই আমি জানি কন্যা সুবহানাল্লাহ আফুত সূর্য কিরে উঠে না রে ফুত তুমি কেমনে জানো ও আব্বা আমি প্রতিদিন দাদার লাইগা জঙ্গলে খাবার লইয়া যাই কত এক পাগল ভাইয়া আমারে অভিশাপ দিছে সূর্য উঠার পরে আমি বিলে মইরা যামু এই কথাটা দাদার কাছে কানে কইয়াইছি দাদা বুঝি সূর্য রে তৈরা রাখছে সূর্য উঠে না কত খেলা দেখছিনি আল্লাহর ওলিরা খেলতে জানিনি দৌড়াইয়া গেছে ডাক দিয়া দেখে আল্লাহর দরবারে সেজদা মাইরা রাখছে পাগলা কেডা পাগলা সেজদা মাইরা রাখছে পাগল মলে বাতি জ্বলে মঞ্চে মলে জ্বলে মঞ্চে মলে জ্বলে পাগলের ভিতরে হুদা গাছ কানারে দলনা চিনে না চিনে চিনে হ্যাঁ দেখতেছে তাকাইতেছে বাদশা ডাক মারছে রাজান ও বাজান আপনি না উঠলে তো সূর্য উঠতো না কেউ ওর কথা শোনে না সুবেদার ডাক দিয়া কই মুর্শিদ ও মুর্শিদ আমার জেলের লাইগা পশুরা কষ্ট করতেছে প্রজারা কষ্ট করতেছে রাজ দরবার কষ্ট করতেছে নরনারী কষ্ট করতেছে ও বাজান আপনি মাথা তুলেন ওই দাদা মাথা তুলে না মুর্শিদে মাথা তুলেন ডাক দিয়া কই তুমি কি বুঝবা অসুবিধান তুমি পুত চাও না সূর্য চাও হ্যাঁ তুমি সূর্য চাও না পুত চাও ডাক দিয়া কই আমি সূর্য চাই এক পুত গেলে
লক্ষ ফুট বাঁচব, নাইলে তেল ধ্বংস হইয়া যাইব, অন্ধকারে থাকব। একটা চিৎকার মারতে পাগলা, মাথাটা উঠতে না উঠতে ফুটে ডইলা গেছে জমিনে। আল্লাহ না মইরা গেছে। কি সূর্য 4টা বাজে। আল্লাহ না কটা বাজে? 4টা বাজে। বিকালে ফুতুরে মাটি দিতেই বনি। ছোট ছেলে, কি ছেলে? খারাপ লাগছে সাব্বা? ছোট ছেলে মাটি দিতেইব। এ বাবা মাগরিবের জানাজা কইরা, এ বাবা কবরে যখন হুতাইয়া দিছে, আরেক পাগলা সিং হ্যাঁ আসেনি কোন হোটেলে ব্যাখ্যা না দিয়া তুমি কোথায় যাও? কোন এখন না দিলা দেখা কোন আশায় থাকি, এখন না দিলা দেখা, মইরা গেলে দিলে দেখা লাভ হইব কি? মইরা গেলে দিলে দেখা লাভ হইব কি? এখন না দিলা দেখা কোন আশায় থাকি, হাইরে মইরা গেলে দিলে দেখা লাভ হইব কি? এখন না দিলা দেখা কোন আশায় থাকতে যদি নাহি ভাই, মইরা গেলে উপায় নাই। থাকতে যদি নাহি ভাই, মইরা গেলে উপায় নাই। তোর বিচারটা প্রেমের মালা গলায় বইরাছি, এখন না দিলা দেখা কোন আশায় থাকি, হাইরে এখন না দিলা দেখা। আল্লাহ না 3 পাগলের খেলা বোঝা বড় কঠিন, ঠিক কিনা বলেন? এ আব্বা কবরে হুতাইছে, মাটি জ্বালাইছে, হোটেলের থেকে কে মরছে কে মরছে? ওই হুটুলওয়ালা কো যেই বাচ্চা আপনাকে হুটুলে দিয়া গেছে, মাস শেষে বেতন দেয়, হানা বন্ধ, ফুলা মইরা গেছে, বেতন দিব কে? কিতা দিব কে? বেতন দিব কে? বেতন দিব কে? ডাক দিয়া ক ফুলা মইরা গেছে, বাকি বেতন দ। কয় পাগল মানুষ, রুজি করতারি না খাইতারি। ডাক দিয়া ক বাকি বেতন দাও, হানা দিতাম না। পাগলা ক কই কবর দিছো ওইখানে মানুষও যাইতেছে না। এ বাবা দরাজ কইরা শাড়িটা দইরাই একটা, পাগলদের শক্তি আসেনি? আসেনি? এ বাবা সাড়াইটার মধ্যে দইরা মারি ডাইডা দা ভালাইয়া দিছে। আল্লাহ ডাক দিয়া বাস্তি দাদা ভালাইয়া দিছে কবরের মধ্যে। এ বাবা বেড়া মরলে কবরে হুতাইলে কড়া বান্ধিতে হয়। হ্যাঁ কড়া ইটের বেদ জানতে হইলে কামেল মুর্শিদ ধরতে জালা সহিবকে মনে গো দয়াল চান্দির পীড়িতের জালা, জালা সহিবকে মনে গো মুর্শিদ চান্দির পীড়িতের জালা। বিড়ি মরলে 5 কাপড়, বেড়া মরলে 3 কাপড়, ঠিক কিনা বলে? বান্ধে একটা না 3টা, এই জন্য বেঞ্জান তুই বগু ফলে আ দুনিয়ার বাবা বাল যে টুড়ি হুইল্লা তোয়া, ঠিক কিনা বলেন? এ বাবা টান মারছে কাফনের কাপড়টা, ছোট্ট মানুষ, চুলটি একটু কাটছে না, একটু লম্বা লম্বা, চুডির মুড়িটার মধ্যে কইরা কো আমার ফালাইয়া কই জাহাজ রিন্না দিয়া পাগল তোর ফাইরা দিতাম না। ওরে দেখলে যারে ভালো লাগে
নইলে বারে জ্বালা হাইরে দেখলে যারে নইলে বারে জ্বালা আমারে মুরিশি চান্দের লাইগা গো মন হইল উতালা আমার দয়ালে চান্দের লাইগা গো মন হইল উতালা হাইরে দেখলে যারে ভালো লাগে নইলে বারে জ্বালা হাইরে দেখলে যারে ভালো লাগে নহিলে বারে জ্বালা আমারে মুরিশি চান্দের লাইগা গো মন হইল গড়ে জ্বালা বাইরে জ্বালা জ্বালা রাইতে দিনে গড়ে জ্বালা বাইরে জ্বালা জ্বালা রাইতে দিনে আমি মুর্শিদ মুর্শিদ কইরাই আমি কান্দে সারা বেলা আমি মুর্শিদ মুর্শিদ কইরাই আমি কান্দে সারা বেলা আমার মুর্শিদ চান্দের লাইগা গো মন হইল ও তালা আমার দয়ালে চান্দের লাইগা গো মন দেখা যদি নাইবা দিবা কেন প্রেম শিখাইলা দেখা যদি নাইবা দিবা কেন প্রেম শিখাইলা হাইরে প্রেম শিখাইয়া সাইরা গেলা কহিরা অবহেলা হাইরে প্রেম শিখাইয়া কহিরা গব হেলা আমার মুর্শিদ চান্দের লাইগা গো মন হইলা উতালা হাইরে দেখলে যারে ভালো লাগে নইলে বারে জ্বালা হাইরে দেখলে যারে নইলে বারে জ্বালা আমার মুর্শিদ চান্দের লাইগা গো মন ওই চুলের মুড়িটা দইটা যখন ডাক মারছে ছেলেরা সাথে সাথে জিন্দা হইয়া গেছে এক পাগলে মারছে আরেক পাগলে সূর্য বন্ধ করছে ওইটা মারা গেছে আরেক পাগলে চুলের মুড়ির দইরা জিন্দা বাড়াই ফালাইছে কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আমার দয়াল চান্দের 36 বছর কারো ফোটে না রে গাজা 6 মাসের কালের আবার পাইতে সুলগানা রে দয়াল পাইতে সুলগানা তুমি যারে খুশি তারে দিয়া মিলাও তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আমার দয়াল চান্দের খেলা যদি কেহ নিতে জানে পীরেরই বস্তু উপযুক্ত হইলে রে দয়াল ডাইকা নিবে ঘরে রে তোমায় ডাইকা নিবে ঘরে দূর করিয়া দিবে তোমার পবের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আমার দয়াল চান্দের কে আছে পীরের কি খেলা এটা বুঝা সাধ্য নাই পাবলিকে ঠিক কিনা বলে ফেম কারে জালালি বন্ড এনে ঠিক কিনা বলে আসেনি গুইরা গিয়া দেখলাম বাবা কাঙ্গালডি ঠিক আছে ঠিক কিনা বলে আল্লাহ রাস্তে বাবা যারা বিদেশে নেন হাতে ধরে ফাইয়ে ধরে মানুষের নিয়ে কষ্ট দিবেন না যারা প্রবাসে আছে কতটুক কষ্ট করে একমাত্র প্রবাসীওয়ালা 1 টাকা না 2 টাকা না 5 লাখ 6 লাখ 7 লাখ দরকার এমন একটা ছেলে আছে এক মার এক ছেলে বা ছোট ছেলে আল্লাহ সাথে সাথে বাচ্চাটা জিন্দা বানাই দিচ্ছে কি খেলা খেলে আমার আল্লাহ খেলতারেনি আরে বাড়া আল্লাহ একটা পাওয়ার আল্লাহ কি একটা কথা কই বাবা আল্লাহর নিকটবর্তী হইতে গেলে তাহাজ্জুদের দরকার কিসের দরকার প্রেমের মানুষ ঘুমাইলে হই যন্ত্রণ নিশিরাইতে স্বপ্ন দেখি দয়াল চান্দে না গুনাই প্রেমের মানুষ ঘুমাইলে হই যন্ত্রণ